কালগো এমন দেওই বন্যা হইছে হ্যাঁ দেখকে যে কি ভয় পাইছি হ্যাঁ কি কম আর এদিকে আইয়া পার্কে বিয়েলে বেলা দেখি যে গাছপালা পার্কের ভাঙ্গে চুরিয়ে বাদাম গাছ সব ভাঙ্গে চুরিয়ে একসাথে হয়ে গেছে আর ঠাডাও পড়ছে মন মতো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই বেন্নি হলে পোলার লইয়ে স্কুলে রওনা দিয়ে দিয়েছি, যেহেতু তাড়াহুড়ো আছে মানে একটু লেট হয়ে গেছে হইতে হলে যাইতে হইবে। আর এদিকে কিন্তু বেন্নি হলে উঠতে খুব কষ্ট হয়ে যায়, কারণ আগে তো স্কুল হলে 9টায়, এখন কিন্তু গরমের লেগে স্কুল আছে 8টায়। হের লেগে কিন্তু খুব ভোর ভোর ওটা লাগে। এদিকে তো রাস্তাঘাটে আইয়ে দেখি পুরো ফাঁকা, কারণ কি বেন্নি হলে কিন্তু এখন পর্যন্ত মানুষজন বেশি একটা রাস্তাঘাটে নামে নেয়। এইবার তো এদিকে পরেশ সাগর মাঠে আইয়ে দেখি যে ওরে আল্লাহ কি পরিমাণ পানি! এর আগে যে বন্যে গেছে সেই বন্যের পানি কিন্তু কমে নেয়, এর মধ্যে আবার আবার নতুন হয়ে কালগো এমন বন্যা ছাড়ছে হ্যাঁ তো দেখতেই পাইবেন হানে পরে। আর এদিকে দেখতে আসেন কি একটা করছে, তখনই বুঝলাম যে আজকে বৃষ্টি ঠিষ্টি আইতে পারে। সেই পর তো বাসায় গেছি, সেই পর দেখি বৃষ্টি ঠিষ্টি নামছে। এদিকে কিন্তু পোলার ছুটি হয়ে গেছে, পোলারে লইয়ে বাসার দিকে যাইতে আসি। আর এই পরেশ সাগর মাঠটা দেখতে খুব ভালো লাগে। এদিকে কিন্তু ওই যেহেতু 10টার পর 10:30টার দিকে কিন্তু রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া থাকে, দেখেই বুঝতে পারছেন ভিড়ের ঠেলায় কি অবস্থা। এদিকে বাসায় আইয়ে দেখি যে ঘরে আইসি, পোলারে দেখি যে বেমালা রাগ হইছে। ও যদি একবার চেয়াতে হেলে কিন্তু অনেক ঠান্ডা হতে অনেক সময় লাগে। আসলে গুড়াগাড়ারে এখন তো বেশি আহ্লাদ দেওয়ায় গুড়াগাড়া হইতেই মাথায় উঠতে এইরকমের না আছে। মোর এল্লার বেলা না, এটা কিন্তু সবার বেলায় হইতে। ভাবলাম আমিও একটু দেখাই। সেইবার রাগ হইছি মুই যে ব্যাগ তোরই নেওয়া লাগবে, সেইবার কিন্তু সেই ঠিকই নিয়ে আইসি। আর এদিকে তো আবার কিছুক্ষণ পর দেই ওরে আল্লাহ দুপুরি হলে কি বাতাস বন্যা হ্যাঁ কি কমু। একদিকে বন্যা হইতেছে আর একদিকে দেওই হইতে আছে। দেখছেন কি পরিমাণ মেঘ করিয়া পুরো অস্থির অবস্থায়। এইপরে একটু আড্ডাতে আছি যে বন্যের বাতায় কিন্তু বৃষ্টিটা আজকে প্রথম একটু হাত লাগাইতে আছে, অনেক ভালো লাগতেছে। আর হঠাৎ করে কিন্তু অনেক বেশি গরম হয়ে গেছে, আর মোবাইল অত ভালো দেখাইতে আসে না, কিন্তু বৃষ্টি কিন্তু একটুখানের মধ্যে বেমালা দেওয়াই পড়ছে। আর এদিকে মুই একটু হাত বাড়াই দিছি জোরে, যেহেতু যে হাত মানে সামনে বই বৃষ্টি পাই না, হইতে দূর দিয়ে একটু হাত ভিজে আর এই বন্যায় কিন্তু একটু ভেজতে গেছিলাম। হ্যাঁ কি পরিমাণ ঠাডা পড়ছে বুঝছেন, সেই লগে আর কিন্তু ঠিক করে ভেজতেও পারি না। আর ঠাডাগুলো কি জোরে জোরে পড়ছে, ঠাডা কিন্তু মোর এমনিই ভয় লাগে। সেই পর তো এই মাইয়েটা একটু ফুর্তি লাগছে, কিন্তু ও হাত ভিজেইতে আছে মোরটা দেখে বেমালা খুশি হয়েছে। আসলে গুড়াগাড়ায় কিন্তু দেওয়াই বন্যে ওরা তো আর বোঝে না, কিন্তু খুশি হয়। কিন্তু যখনই আকাশ দিয়ে ঠাডাটা পড়ে তখন কিন্তু দৌড়েই কোলের মধ্যে হানে। মোর আল্লাহর বেলায় না, সব মানুষেরই বেলায় মনে হয়। আর মাইয়েরা এইটা বেশি ভয় পায়। আর এদিকে আইয়ে দেখি এই পেঁপে গাছটারে দেখি বাঁধতে বুনতে দিয়েছে, গাছটা এই বন্যে বেহাতারা হয়ে গেছে। এই পোলায় আবার কইতে আছে মামুনি এইরকম হরছে কাকই কি এটা যদি বাইঙ্গে পড়িয়ে যায় হে লইয়া। আর এদিকে কিন্তু দুপুরিয়ালে খাইয়ে লইয়া এই পোলা লইয়া আবার কোচিনে যাইতেছি। কতক্ষণ খাড়াই থাইকে এইবার দেখি যে একটা অটো পাইছি, সেই অটোটাই হইলে এইবার পোলা লই কোচিনে যাইতেছে। আসলে হিন্দে অটোতে যাইতে মোর একটু তাড়াতাড়ি হইতে প্রায় সময় অটোতেই যাই। হ্যাঁ এবার এই তো রাস্তাঘাটে যেহেতু এই দেখছেন দুপুরি হলে বন্যা হয়েছে, আর এখন বুঝাই কি যে বুঝাইতে আছে যে আজকে কিছুই হয় না, এইরকমের অবস্থা। রাস্তাঘাট পুরো রৌদে ভরিয়ে গেছে। এখন বন্যা বাদলের কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখি বন্যে পুরো উড়েই ফুড়েই লই যায়, আবার একটু পর দেখি যে সব ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। মানে বুঝেই না যে এখানে বন্যা ঠন্যা হয়েছে। আর আজকে দেখি যে রাস্তায় একটু ভিড়টা কম, এর চেয়েও ভিড় বেশি থাকে। এইবার পোলারে কোচিনে দিয়েইতে আসি যে ওরে কোচিনে দিয়ে এইবার আবার মুই জামুহানে। এইবার এই দেখছেন কি পরিমাণ রোদ হচ্ছে, ঠাডা পড়া রোদে চোহের দিকে তাকাইতেও পারিনি, বুঝে রোদ সব মোর চোহের উপরে পড়ছে। আর এর মধ্যে কি বন্যা হয়েছে এই খালি ভাবি। আর এদিকে ইয়ে দেখি যে কিছু কিছু জায়গায় কিন্তু বন্যা অনেক ক্ষয়ক্ষতিও করছে। অনেক রাস্তাঘাটের মধ্যে কিন্তু অনেক ডালপাল্লা গাছের এই ভাঙ্গে চুড়ে পড়ছে, সেই কিন্তু দেখছি অনেক কিছুই। আর এদিকে দেখি যে গাড়ি ঘোড়া আস্তে আস্তে আইতে আসে, স্কুল ছুটি হয়েছে। আর এদিকে দেখছেন এই নাহল গাছের যে বাইল হেইডে পর্যন্ত পড়ে গেছে। আর এই গাছটা দেখি যে কাঁড়াল গাছটা বুঝে মরিয়ে গেছে, কিন্তু কতগুলো কাঁড়াল হয়ে রয়েছে। আল্লাহর নেয়ামত এই ধরনেরই মনে হয়। হ্যাঁ এরপরে তো মুই একটু আটটে আটটে যাইতেছি, এদিকে দেখতে আসি যে একটা এই কেলা গাছও ভাঙ্গে পড়ছে। এইটা কিন্তু আটটে কেলা গাছ, যারা আমরা বিসি কেলা কন। সেই গাছটা কিন্তু এখন পর্যন্ত ওর মধ্যে একছড়া কেলাও আসলে, কিন্তু কেলা সহই ভাঙ্গে পড়ছে। কি আর করা, বন্যা হইলে একটু তো ক্ষয়ক্ষতি হইবি মানুষের। আর এদিকে দেখি রাস্তাঘাটে এককাল পানিতে পুরো তলাইয়ে গেছে।
আসলে দেওয়াই ভালো লাগলো কিন্তু মোর বন্যে ভালো লাগ না। বন্যে আইলে মোর একসের ভয় হরে যে ওই যে আকাশ দিয়ে ঠাডা ঠোডা পড়ে, রাস্তাঘাটে গাছ গোছ ভাঙ্গে, অনেক দুর্ঘটনা ঘটে, সেই লাগে কিন্তু মোর বন্যে ভালো লাগে না। কিন্তু মাঝে মধ্যে দেওয়াই কিন্তু অনেক ভালো লাগে। তো আম্মাকেও যদি কেউ বন্যে ভালো লাগে, দেওয়াই ভালো মানে দেওয়াই ভালো লাগে কিন্তু বন্যে ভালো লাগে না, হেলে কিন্তু মোরে কমেন্টস করিয়া জানাইবেন। এইবার মই একটু পার্কের মধ্যে ঢুকিয়ে গেছি যে দেখি পার্কের তো অনেক গাছ গোড়া আছে যে হেয়ে কিছু ভাঙছে ঠাংছে নি, হ্যাঁ দেখি এখানের অবস্থাও খারাপ। কিন্তু হেয়ের মধ্যেও কিন্তু মাইয়ে পোলার কোনো কমতি নেই। আর এদিকে দেখি কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, হ্যাঁ দেখে তো মনটা ভরিয়ে গেছে। অনেক মন খারাপ হইলো, এদিকে আইয়া খুব ভালো লাগছে। এর মধ্যে তো ঘুরে গাড়ায় খেলাধুলায় কোনো দে নেই, কমতি দে নেই। আর এদিকে দেখি ছাগলও পার্কের মধ্যে ঢুকিয়া গাছগুলোরে খাইতে আছে। এই গাছগুলো কিন্তু ফুলের গাছ। এইবার দেখতে আসি এদিকে যে এই করমচা গাছে একটা করমচা নাই, সব করমচাটি মনে হয় ঘুরে গাড়ায় খাইয়ে ফেলাইছে। আসলে মাইয়ে পোলার লইয়া কোনো হয় না কিছু থাকে না যে পোক্ত হইতে পাকতে হেই পর খাইতি খাইয়েও শান্তি পেইতি। ভালো হইলে আমি খুঁজে খুঁজে দেখতে আসি, দেখি যে একটাও নাই। তো করমচা কিন্তু টক ফল, কিন্তু ওরা কিন্তু গুঁড়োগাড়ায় খাইতে পারে না। হ্যাঁ ওই যে সিঁড়িয়ে দেখে নিচে নুচে হালাই দেশে হরবে কি গুঁড়োগাড়ার কাম যা শয়তানি হরা আর কিছু না। হেন দেয় সজনে গাছের ডালগুলো ভাঙ্গিয়া সব পড়ি রয়েছে। কি নদী এই পুরো মাঠটা পানিতে বুঝে থই থই করে। এর মধ্যেও কিন্তু মানুষজন আইছে হরবে কি মুই আবার পার দিকে তাকাইয়ে দেখতে আসি যে যোগ ঠোক আইসে নি এইসব পানিতে আবার মাঝে মধ্যে কিন্তু যোগ ঠোক হয়। হের লোক আর এদিকে দেখছেন সজনে ফুলটি পড়িয়ে কি অবস্থা। এগুলো কিন্তু সজনে ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। অনেকে নাকি সজনে ফুল খায়, তাই মুই কোনো দিন কিন্তু খাইনি, খাইতে কেমন হ্যাঁ কইতে পারি না। আর এদিকে দেখতে আসি বাদামগুলো কি সুন্দর বাদাম হয়েছে, এই বাদামগুলো সব পড়ে রয়েছে ডাল ভাঙ্গে ভাঙ্গে এমনি জড়িয়ে পড়ে রয়েছে। এমনি কিন্তু বাদাম গাছ নরম, এর মধ্যে বাদাম ফলগুলোও নরম। বাদামগুলো কিন্তু একটু দেই পোক্ত হইয়েছে, পুরো কিন্তু পোক্ত হয় না। এই বাদামগুলো পোক্ত হইলে কিন্তু খাইতে আরও বেশি মজা লাগবে। এবার দেখতে আসি যে বেমালা বাদাম পড়ে রয়েছে। আর এদিকে তো দেখতে আসি আবহাওয়াটা অনেক ঠান্ডা, কারণ পার্কের মধ্যে তো গাছপালা একটু বেশি। এবার দেখতে আসি ছাগলটার একটু লড়াই দিয়েছিলাম, এবার ওই পেশে গাছগুলো আবার খাইতে আসে। আসলে ছাগলে গাছগুলো খাইলে কিন্তু ভালো লাগে না, আর ওইতেও চায় না হেল লেগে। আর এদিকে দেখতে আসি দেখছেন কি একার বাদাম পড়ে রয়েছে। এই বাদামটি টোহাইয়ে নিয়ে যদি পোক্ত হইতে হলে কিন্তু বাইজে খাইতে পারতাম। এই বাদামগুলো খাইতে কিন্তু অনেক বেশি মজা, তা কাটতেও কিন্তু অনেক কষ্ট। দেখছেন এই পার্কের মধ্যে কিন্তু বাদাম গাছের কোনো অভাব নেই, এই যে খালি একসের বাদাম গাছ আর বাদাম গাছ, অন্য অন্য গাছও আছে। এই যে ফলের গাছই কিন্তু বেশি এই পার্কটার মধ্যে। মানুষ হাঁটা চলা হরে একটু ফল টল টোহাইয়ে খাইবে আর কিছু না, হের লেগেই মনে হয় যে বাদাম গাছ লাগাইছে বেশি। আর এদিকে দেখতে আছে বড় বড় মাইয়ে পোলারা ফুটবল খেলতে আছে, গুড়াগাড়ায় খেলতে আছে। আসলে বন্যের মধ্যে তো আর ক্রিকেট খেলা যায় না, পানি উঠছে পার্কের মধ্যে, কিন্তু ফুটবল কিন্তু পানিতে খেলতে অনেক মজা লাগে। সেইটাই মনে হয় ওরা খেলতে আছে। এইবার দেখে ঠেকে এইবার যে বাড়ির দিকে যাই, এইবার এই যে বাইরেই যাইতে আসি পার্ক দিয়ে, কারণ কি এখানে থাকলেই মনে চাইবে আটটু থাই। এদিকে দেখতে আসি দেখছেন এই যে বন্য টন্য হওয়ার পর যে রৌতরছে সেই লেগে কিন্তু আবার মেলা মেরছে এই পার্কের সামনে। এদিকে দেখতে আসি ফুল গাছের সামনে অনেক মাইয়ারা ফুল ছবি টবি তুলতে আছে। আর এই যে ব্রাহ্মমান লাইব্রেরিতে প্রত্যেক দিনই কিন্তু প্রতি রবিবারই কিন্তু এই জায়গায় আয় বইয়ের গাড়ি আয়, হের লেগে এই জায়গা দিয়ে গাড়ি ঠেড়ি দেখে একটু বই দেখে এবার বাসার দিকে এবার যাইতে আসি। এখন সন্ধ্যাবেলায় তো কিছু নাস্তা খাওয়ার লাগে, হের লেগে এই পোলার লেগে এবার ভাবলাম একটু লুডুস রান দিই। তাই পোলায় তো আল্লাহ খাইবে না, মোরাও খামো, হের লেগে একটু বেশি রাঁধছি যে জানো সবাই রয়। হের লেগে এবার কিন্তু মুই লুডুস এই রকমের রাঁধতে পছন্দ করি, সেইটাই কিন্তু আমাকে দেখাইতে আছে। আমরা কইয়ের না পাই এখানে লুডুস রান্দার কি দেহানের আছে, লুডুস কি মোরা পারি না হয়, আমরাও পারেন, কিন্তু মুই যে রকমের রান্ধি সেই রকমেরই কিন্তু মুই দেখাইতে আছি। মোর আবার এই ভিডিও দেখাইতে আমাকে লাগে ভালো লাগে, আমরা অনেকে পছন্দ করেন মোর ভিডিও সেই লেগেই দেখাই না। যদি ভিডিওটা ভালো লাগে হলে বেশি বেশি আমরা শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করলে হলে কিন্তু সবাই দেখতে পারবেন। আর হলে এই দেখছেন মুই কিন্তু ডিম টিম ভাজিয়ে এর মধ্যে একটু টমেটো দিয়ে দিছি, টমেটো দিলে লুডুসের মধ্যে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এইবার একটা লুডুসের যে মশলা ছিটিয়ে এর মধ্যে দিয়ে দিছি, আর একটু নুন দিয়ে দিছি। এই দিয়ে কিন্তু লুডুসটা আগে এই ভাজিয়ে লইলে ডিমটা এই টমেটোটা আগে ভাজিয়ে লইলে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এবার যে টমেটোটা আদা হেদ্দ হয়ে গেছে এর মধ্যে কিন্তু লুডুসগুলো দিয়ে দিয়েছি। এই লুডুসটা খাইতে কিন্তু একসের মজা হয়েছিল। তো আমরা যদি এই ধরনের কেউ লুডুস রাঁধতে থাকেন বা খাইয়ে থাকেন বা আমাকে যদি পছন্দ হয় তাহলে কিন্তু বেশি বেশি শেয়ার করিয়ে দেবেন। আর পারলে একটা ফলো দিয়ে রাখবেন পেজটারে যদি নতুন হয়ে থাকে। আর যদি যারা ফলো দিয়ে রাখছেন হ্যাগো কিন্তু ফলো দেওয়ার দরকার নেই। এইবার কিন্তু মোর লুডুসটা রান্না হয়ে গেছে, যেমন কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে, খাইতে কিন্তু হ্যার থেকেও অনেক বেশি মজা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু বেশি বেশি শেয়ার করিয়ে দেবেন, তাহলে কিন্তু মোর ভিডিও
ভিডিও বানাইয়া অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।